ও ভাই, এখানে দাঁড়িয়ে তো একটা ছবি হবে রে পাগলা। এটা মনে হয় ক্যাপ্টেন, মানে অরিজিনাল না, এটা একটা স্ট্যাচু বানানো হয়েছে। এখানে কেবিন, এ পাশে কন্ট্রোল রুম। জাস্ট হেলিকপ্টারটাকে দেখো, ওয়াও, বাহ, এখান থেকে কিন্তু দেখতে হেভি লাগছে। তো এখানে রাখা রয়েছে সেই এয়ারক্রাফটটা। নাইস টু মিট ইউ স্যার। ওকে ওকে, বাই বাই। আই লাভ ভাইজ্যাক। তো এখন একটু বেরিয়ে পড়েছি ভাইজ্যাকটাকে আবার ঘুরতে, কারণ এর আগের বারও কিন্তু আমি ভাইজ্যাক এসেছিলাম, তখন অবশ্য পেগাসাস ছিল না, তখন ভেরোনিকা ছিল আমার সাথে। তো তখনও একবার ঘুরে গেছি, এখনও এসছি যখন আর একবার একটু ঘুরে যাই। তো পেগাসাসের সাথে কটা ছবিও তুলে নেবো। सर बीच बीच और इस तरफ से जा पाएंगे? তো চলো, রাস্তা ঘুরিয়ে দিল। এবার কোন দিক থেকে যাবো জানি না, ঠিক আছে, মানে অনেকটা হয়তো ঘুরে যেতে হবে, কিন্তু যাওয়া যাবে। অ্যানিমেল ক্রসিং জোন, এই আজা এক সামনে দেখা হয়ে যাবে হরিণের সাথে। ওকে, সো আবারও চলে এসেছি সেই কোকো অ্যারিনাতে। এই জায়গাটা কিন্তু এর আগের বার আমার খুব ভালো লেগেছিলো, সেই জন্য আবারও চলে আসলাম আর এখানে একটু সময় কাটাবো। তো এর আগের বার এখানে ভেরোনিকাকে নিয়ে ছবি তুলেছিলাম, আর এবার পেগাসাসকে নিয়ে তুলবো। আগের বার কিন্তু বাইক নিয়ে এতটা আমি আসতে পারিনি, আর এবার কিন্তু বাইক নিয়ে এখানে চলে আসলাম। এই জায়গাটা নতুন করেছে, আগে ছিল না এরকম। ও ভাই, এখানে দাঁড়িয়ে তো একটা ছবি হবে রে পাগলা। এ তো আরামসে দাঁড়িয়ে গেছে। চলো, এবার হবে ফটো ফটো। আর এই ফটোগুলো কিন্তু তোমরা দেখতে পাবে হচ্ছে আমার ইনস্টাগ্রামে। জাস্ট কিন্তু দাঁড়িয়ে এই যে হাওয়াটা লাগছে না, দারুণ লাগছে হাওয়াটা। আর ওই মানে ওইদিকে জাহাজ দেখা যাচ্ছে, ওখানে একটা, ওই পাশে আর একটা, ওইদিকে একটা রয়েছে। তো বেশ মানে বলে বোঝানো যায় না এই সিচুয়েশানগুলো। আর এই পাশে দেখো, আর এই পাশেও কিন্তু সিনটা কিন্তু দারুণ লাগছে। জাস্ট ওই দিকটা পাহাড় রয়েছে, এই পাশে সূর্যটা, ও, আর এখানে আমার পেগাসাস আর হনুমানজির ফ্ল্যাগটা উঠছে, এটা হয়তো আলাদা একটা ফিলিংস আসছে। আর এ পাশে একটা গাড়ি এই রাস্তাটা ছেড়ে এই পাশটায় নামিয়ে দিয়েছিল, তো ওখানে গিয়ে আটকে গেছে গাড়িটা। দেখো, গাড়িটাকে অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু গাড়িটা উঠছে না। তো এখন কিছুক্ষণ কাটাবো এখানে, মানে নীরবে এখানে বসে জাস্ট আনন্দ নেব। তো এখন আমি চলে এসেছি হচ্ছে ভাইজ্যাগের সাবমেরিন মিউজিয়াম। তো এই হচ্ছে সাবমেরিন মিউজিয়াম, আর ওপাশে রয়েছে কিন্তু এয়ারক্রাফট মিউজিয়াম। তো প্রথমে যাব হচ্ছে এদিকে, রাস্তা এখান দিকে আছে, আর একটা এন্ট্রান্স মনে হয় ওপাশে রয়েছে, জানি না, আমি ওদিকটা যাইনি এখনো। তো চলো এখান থেকে আস্তে আস্তে ভেতর দিকে যাই। এখানে কিন্তু এন্ট্রান্সের সময় কিন্তু টিকিট কাটতে হয়, আর টিকিটের প্রাইসগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে টিকিট প্রাইস, মানে দুটো মিউজিয়ামের জন্য অ্যাডাল্টদের 200 টাকা, চিলড্রেনদের 120 টাকা, স্কুল চিলড্রেন 40 রুপিস, ক্যামেরার জন্য কিন্তু 200 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য 500 টাকা। তো আমার কাছে এসব নেই, আমি কোনো দরকার নেই। আর শুধু যদি সাবমেরিন মিউজিয়ামে যেতে চাও তাহলে অ্যাডাল্টদের 100 টাকা, চিলড্রেনদের 50 টাকা, স্কুল চিলড্রেনের জন্য 30 টাকা। আর এখানে কিন্তু মোবাইল টোবাইল দিয়ে ছবি তোলার জন্য কিন্তু চার্জেবল, তো 60 টাকা করে লাগে পার মিউজিয়াম। আর যদি সমস্ত মিউজিয়ামে হয় তাহলে কিন্তু 200 টাকা। চলো, এখন কিন্তু আমি আস্তে আস্তে মিউজিয়ামের দিকে এগাচ্ছি। তো এই যে সিঁড়ি, তো একবার দেখো যে মানে সাবমেরিনের ভেতরে যে ওয়াশ বেসিনগুলো হয়, তো বেসিনগুলো কীরকম ধরনের হয় দেখতে পাচ্ছ, কতটুকু কনজেস্টেড জায়গার মধ্যে একটা ছোট্ট বেসিন। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা রুম। এটা মনে হয় ক্যাপ্টেন, মানে অরিজিনাল না, এটা একটা স্ট্যাচু বানানো হয়েছে। এখানে কেবিন, এ পাশে কন্ট্রোল রুম,
এই পাশে হচ্ছে স্লিপিং রুম। পাওয়া দেখে মনে হচ্ছে কেউ শুয়ে রয়েছে অরিজিনাল। তো এগুলো হচ্ছে স্লিপিং রুম। মানে দেখতে পাচ্ছ কতটা কনজেস্টেড জায়গার মধ্যে কিন্তু পুরো জিনিসটা করা। তো এটাও স্লিপিং স্পেস, সব বেড করা রয়েছে এরকম ছোট ছোট বেড। আর এদিকটা হচ্ছে ডাইনিং রুম। বাবা দেখো কত লিভার, কত লিভার। ইন্ডিকেটর, এটা হচ্ছে ট্রিম ইন্ডিকেটর। মানে ভেতরটা গরম হবে বলে এখানে তো ফ্যান ট্যান চালিয়ে রেখে দিয়েছে। ভাই কিন্তু সেই লাগছে, মানে অরিজিনাল না হলেও দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে দেখো। আর এখানে এত ছোট স্পেস যে ওকে পুরো নিচু হয়ে হয়ে যেতে হচ্ছে, মানে আমার মাথা ঠেকে যাচ্ছে ওপরে। এটা কমিউনিকেশন রুম। এটা হচ্ছে ফুড স্টোরেজ। এটা হচ্ছে কিচেন, এই যে ফুড তৈরি হচ্ছে এখানে। চলাফেরা বেশ সতর্কভাবে করতে হচ্ছে। তো এদিকেও দেখতে পাচ্ছ মানে চারিদিকে শুধু তার আর এইসব গিয়ার্সপত্র ভর্তি। এখানে যেখানে তাকাবে সেখানেই কিন্তু সব গিয়ার্স ভর্তি, গিয়ার্স লিভার। ওই এক্ষুনি মাথায় খাচ্ছিলাম রে। সবারই কিন্তু এরকম নিচু হয়ে আসতে হচ্ছে এখানে। এটা হচ্ছে ইঞ্জিন কম্পার্টমেন্ট, দেখতেই পাচ্ছ। কম্পার্টমেন্ট 6-এ এখন পৌঁছে গেছি আমরা। এটা একটা বেসিন আর এটা হচ্ছে ওয়াশরুম। একদম ছোট জায়গার মধ্যে, মানে কোনো ওয়েস্ট করেনি কিচ্ছু জায়গা। তো এটা হচ্ছে কম্পার্টমেন্ট 7 আর এটাই হচ্ছে এক্সিট। এদিকে কোনো সাবমেরিনের ফ্রন্টটা রয়েছে আর প্লাস হচ্ছে মিসাইল এরিয়া। তো এখানে কিন্তু ফটো ভিডিওর কিন্তু চার্জ লাগে, আর সেটাও কিন্তু আমার ম্যানেজ হয়ে গেল। জাস্ট আমি বলছিলাম যে 4 का लगेगा 200 रुपया लगेगा। তো এরা বলে তো থোড়া সা বাহার সে থোড়া খিঁচ লেতে। এ তো এরকমই কিছু কথা হচ্ছিল যে বাহার সে খিঁচ লেতে এক ফটো এক। তোরা বলে ঠিক আছে কাম করো তুম 60 रुपया दो, 60 रुपया दो मैं कर देता हूँ। ভাই 4টে মিউজিয়ামের টিকিটও হয়ে গেছে, আর 4টে মিউজিয়ামের ফটোর যে টিকিটটা করিয়ে নিয়েছি সেটা হচ্ছে 60 টাকায়। এন্ট্রি ফিস কিন্তু এখানে টিকিট কাটতে হচ্ছে 200 টাকা আমার। তো এখন চলে এসেছি নেক্সট মিউজিয়াম, হেলিকপ্টার মিউজিয়াম। চলো এখন ধীরে ধীরে যাই এগিয়ে। আর আজকে টপ বক্সটা মানে খালি নেই, সেজন্য হেলমেটটা রাখতে পারছি না, হাতে হাতে নিয়ে ঘুরতে হচ্ছে। তো চলো এন্টার করি হেলিকপ্টার মিউজিয়ামে। তো এখন কিন্তু আমি পৌঁছে গেছি হচ্ছে হেলিকপ্টার মিউজিয়াম। ভেতরটা লাইটনিং অফ জাস্ট অসাম। এখানে সমস্ত কিছু কিন্তু মানে হেলিকপ্টার সম্বন্ধে অনেক আর্টিকেল রয়েছে। বাহ, জাস্ট হেলিকপ্টারটাকে দেখো, ওয়াও। এর ভেতরের এন্ট্রান্স, তো এর ভেতর থেকে কিন্তু ঢোকা যাবে। তো চলো হালকা করে ভেতর দিকটা ঢুকে যাই। ওকে, তো ফাইনালি আমি পৌঁছে গেছি হেলিকপ্টারের ভেতরে। তো এটা কিন্তু পাইলট সিট, আর এ পাশে হচ্ছে ক্রু মেম্বার সিট, আর এই দিকটা রাখা রয়েছে রেস্কিউ ইকুইপমেন্ট। আর এটা হচ্ছে ইঞ্জিন। তো এখন আমি হেলিকপ্টার মিউজিয়াম থেকে বেরিয়ে এসে চলে এসেছি হচ্ছে সি হারবার মিউজিয়ামে।
তো চলো এটারও দর্শন হয়ে যাক। হ্যাঁ, এটা হচ্ছে ফাইটার জেটের মানে ইজেকশন সিট। আর এখানে একটা ফ্লাইট ডেকে ড্যামি করা হয়েছে। ভাই অরিজিনালে কবে দেখতে পাবো? হ্যাঁ, ফ্লাইট ডেকে কবে উঠতে পারবো? তো মিউজিয়ামটা কিন্তু বেশ বড়, আর ওপরে কিন্তু একটা ফাইটার জেট রাখা রয়েছে। আর এখানে রয়েছে জেট ইঞ্জিন। এদিকেও দেখতে পাচ্ছ যে পুরো জেট ইঞ্জিনের পার্ট বাই পার্ট খুলে এখানে রাখা রয়েছে। এটা হচ্ছে এইচপি কম্প্রেসার রোটার, এটা এলপি কম্প্রেসার অ্যান্ড টারবাইন, আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েটেড কেস। তো দেখতেই পাচ্ছ আরে হিউজ একটা ইঞ্জিন। তো এগুলো কিন্তু জেটের টায়ার রাখা রয়েছে। ভাবছি এটা তুলে নিয়ে গিয়ে আমার বাইকে লাগিয়ে নিই, কেমন হয় বলো? বেশ ভালোই মোটা আছে। আর এদিকে হচ্ছে ছোট ছোট, এই এত ছোট চাকা। হ্যাঁ, এটা হচ্ছে জেটের, হ্যাঁ ওই যে ছোট ছোট চাকা রয়েছে। উইংসের ধারে দেখো, ওই যে উইংসটা দেখছো, এই যে ছোট চাকাটা রয়েছে, তো এগুলো হচ্ছে এটা। আর নিচে যে তিনটে বড় চাকা রয়েছে, এইটা আর ওইটা, এগুলো হচ্ছে এটা। আর এদিকে রয়েছে এগুলো মিসাইল। বাহ, এখান থেকে কিন্তু দেখতে হেভি লাগছে। তো এখানেও একটা ছোট ফ্লাইট ডেকের ড্যামি করা রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছ ছোট ছোট প্রচুর পার্টস রয়েছে। এই প্রত্যেক কটা পার্টসের নাম পড়তে গেলে আছে সারাদিন কেটে যাবে। আর এগুলো দেখে আমরা কিছু বুঝবোও না, বুঝবো হচ্ছে এই জিনিসটা মিসাইল, মানে কিছু হলেই মিসাইল ভরে দেবো কিন্তু। ওয়াও, তো এই মিসাইলটার নাম হচ্ছে লক্ষ্য। আর এখানে কিন্তু লক্ষ্য মিসাইলের পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এবার চলে এসেছি হচ্ছে 142 মিউজিয়াম। এই যে দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে পাইলট সিট। তো এখানে কিন্তু নেভির বিভিন্ন ড্রেস আপের মানে এক একটা করে স্ট্যাচু করা হয়েছে। দেখতে পাচ্ছ সব দিক থেকে, ওই দিক থেকে যতগুলো আসছে কিন্তু এরকম প্রত্যেক কটাতে এক একটা করে ড্রেস পরানো রয়েছে, মানে বিভিন্ন ক্যাটাগরির ড্রেস, যেটা মানে অওদা বোঝায়। তো এখানে রাখা রয়েছে কিছু মিসাইলস। ওকে, ইঞ্জিনটাকে একবার দেখো, হিউজ ইঞ্জিন, একটা জেটের ইঞ্জিন এটা। এখানে কিছু রেস্কিউ ইকুইপমেন্ট রাখা রয়েছে। ওকে, তো আমার সামনে রয়েছে একটা হিউজ অ্যান্ড ম্যাসিভ এয়ারক্রাফট। দেখতেই পাচ্ছ বেশ দারুণ লাগছে কিন্তু। তো এখন আমি যাচ্ছি এয়ারক্রাফটের ভেতরে, চলো চলো। তো এখানে রাখা রয়েছে সেই এয়ারক্রাফটটা। তো ভেতরেও কিন্তু গেছিলাম, তো ভেতরে আর ভিডিও করিনি, ওখানে লেখাই ছিল যে ফটো ভিডিও নট অ্যালাউড। তাও আমি বাড়িতে কল করেছিলাম, মানে বাড়িতে ভিডিও কল করে ছেলেকে ও মামকে দেখালাম। তো প্রত্যেকটা মিউজিয়ামে মোটামুটি আমি কল করে বাড়িতে দেখিয়েছি। তো এর আগের মিউজিয়ামটাতেও কল করে দেখালাম ওদের। তো বুঝতেই পারছো, মানে একবারে আমি ফটো তুলছি, প্লাস ব্লগ করছি, প্লাস বাড়িতে ভিডিও কল করে দেখাচ্ছি। মানে আগেরবার সাবমেরিন মিউজিয়ামটায় গিয়ে আমার মানে ভিডিও করে ওদের দেখানো হয়নি, তো এটা একটা আফসোস থেকে গেল। ঠিক আছে, এটাই বলো তো কি আর একটা মানে এনার্জি আসবে যে ওদেরকেও নিয়ে আসি একবার। তো একটা ছোট কাণ্ড হয়ে গেছে যে আমার হেলমেটের যে ইন্টারকমটা ছিল, ইন্টারকমের মাউন্টটা দেখো ভেঙে গেছে। জাস্ট আমারই ব্যাগে লেগে দেখো এইখান থেকে ভেঙে গেছে। এই যে আমার এই জাস্ট কোমরে এই ব্যাগটা ছিল, এই ব্যাগটায় চাপ লাগলো, চাপ লেগে পড়াশ করে ভেঙে গেল। ওকে, সো এখনই যাওয়ার পাওলা ছিল। আর দেখো আমাদের সাথে কতজন গল্প করার লোক পেয়ে গেছি। তো স্যার, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ স্যার। তো থ্যাংক ইউ স্যার, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ স্যার। ওকে ওকে, বাই বাই বাই। ওকে, সো এখন চলে এসেছি হচ্ছে রেস্টুরেন্টে খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে।
তো আরে মানে এত পরিমাণ মাথা গরম হয়ে যাচ্ছে না আজকে, গোপ্রোটা কাজ করছে না, মানে এই দেখো গোপ্রো খোলা রয়েছে, এক তো গোপ্রো কাজ করছে না, সেকেন্ড হচ্ছে ইন্টারকমের মাউন্টটা ভেঙে গেল। মানে খুব ভালো কিন্তু আজকে কন্টেন্ট পেতাম। মোবাইলে কতটা ইয়ে করে, লোকের সাথে কথা বলতে গেলে যদি হাতে করে এরকম ফোন নিয়ে যদি বলার, সেটা কিন্তু মজা আসে না সেরকম। তো যাই হোক, পুলিশগুলোর সাথে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে গল্প করলাম, মানে প্রায় অনেকক্ষণ বলতে প্রায় 20 মিনিট কিন্তু আমরা গল্প করেছি একসাথে। তো অন্ধ্রপ্রদেশের কমিশনার কিন্তু বাঙালি, তো সেটা শুনেও কিন্তু আমার বেশ ভালো লাগলো যে একজন বাঙালি হয়ে অন্ধ্রপ্রদেশের কমিশনার সে। তো বাঙালি সব জায়গায় রয়েছে, বাঙালি সব জায়গায়। তো এবার পালা হচ্ছে এই ভিডিওটাকে এন্ড করার। আর তার আগে তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করে নাও, কারণ ডেলি টু ডেলি আপডেট কিন্তু আমি ওখানেই প্রথমে দিই। তো চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।